নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে বলেছিলাম যে বাজার গ্যাপ ডাউন করলেও উপরের দিকে চেস করার চেষ্টা করবেই। আজকে অনেকটা বড় গ্যাপ ডাউন হয়ে গেছে, চেস করার তো চেষ্টা করেছে, কিন্তু এইসব জায়গার কাছাকাছি এসে আবার তলার দিকের জন্য পড়েছে। আর কি বলেছিলাম যে এই জায়গাটা থেকে বাজারের মধ্যে প্যাটার্ন খেয়াল রাখতে হবে যে কন্টিনিউশন হচ্ছে নাকি রিভার্সাল হচ্ছে। তা দেখতেই পাচ্ছেন এখান থেকে এত দূর পর্যন্ত পড়েছে, তারপর আবার উঠেছে, কি বন্ধ করেছে বাজার 22,080। কিন্তু আজকে 22,000 এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে গ্যাপ ডাউনের জন্য। আজকে লাইভে কি বলেছিলাম যে আর কিছু হবে না, কারণ বাজারের মধ্যে মোমেন্টাম সেই রকম ভাবে আসছিল না। আর কি এই এই যে জায়গাটা বলি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, এই সুইং লোটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে এই জোনটা, তবেই কিন্তু আপনারা দেখতে পাবেন আলটিমেট তলার দিকের জন্য। হয়তো এখান থেকে আবার উপরের দিকে ঘোরার চেষ্টা করবে, এই জায়গাটাই আপনারা দেখতে পাবেন টার্গেট স্ক্যালপিং আকারে, সেটাই কিন্তু পেয়েছেন। আর এর উপরে যদি সাস্টেন করতে হয় তাহলে বাজারের হাতে টাইম দিতে হবে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু দুটোর দিকে এগোবে। সেটা তো হয়নি, দেখতেই পাচ্ছেন। তো বাজারের হাতে টাইমও ছিল না। ব্যাঙ্ক নিফটির তো সেম সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল এবং আপনাদের সাথে কিন্তু ড্র করেও দেখিয়ে দিয়েছিলাম যে কোন লেভেলটা ব্রেক করে সাস্টেন করতে পারলে তবে এখান থেকে উপর দিকের জন্য বা তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। তো কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য বন্ধুরা এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন 48,169 থেকে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 48,100, এই জোনটা খেয়াল রাখবেন। এটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে শুরু করে দেয় তাহলে তলার দিকে হচ্ছে 47,920, যেখানটা আজকের একটা সুইং লো আছে। তো এই জায়গাটা থেকে এই জোনটার মধ্যে কিন্তু একটা টার্গেট আপনারা পেতে পারেন, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে। মানে হচ্ছে 47,920 থেকে তলার দিকে হচ্ছে 47,837-40, এই জায়গাটার মধ্যে একটা ফার্স্ট ইনিশিয়ালি মর্নিং এ আপনারা একটা টার্গেট হতে পারে। যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে 48,120-25-30 এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু পাবেন এই এত দূর পর্যন্ত একটা ফার্স্টেই। তারপর এইখান থেকে দেখতে হবে কি, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তবে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে প্রজেকশন লেভেল অনুযায়ী তলার দিকের জন্য টার্গেট আসবে। তার জন্য লাইভে যখন আসবো তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। কারণ এখান থেকে ওই কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে কালকের দিনও আবার রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, কারণ বোথ সাইড সেই ক্ষেত্রে মুভমেন্ট হতে পারে। কারণ এখান থেকে যদি গ্যাপ ডাউনে খুলে এই লেভেলটাকে ব্রেক করে দেয় তলার দিকের জন্য, আবার যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য, তাহলে বোথ সাইড মুভমেন্ট হবে। নয়েজ বাজারে থাকবে কিনা সেটা হচ্ছে কালকে মর্নিং থেকেই বুঝতে পারবেন। এবার যদি দেখেন যে বাজার খুলে যেই তলার দিকে গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে, এই সুইংটা বা এই জোনটা ব্রেক করেনি, তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। আর যদি দেখেন ক্লিয়ার উপর দিকের জন্যই বাজার খুলেছে, দেখলেন যে 48,374-75 এই জায়গাটার উপর সাস্টেন করছে, তাহলে কিন্তু দেখবেন যে তলার দিকের জন্য একটা ডিপ নেবেই। যদি ডিপটা নেবার পর যদি 48,374 এই লেভেলটার উপর সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু আপনারা উপরের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। সেটা সময় বলবে যে যদি গ্যাপ আপ করলে তাহলে একটা ডিপ নেবার পর এই লেভেলটার উপর সাস্টেন করছে কিনা, যদি করে তাহলে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড হতে পারে 48,600-650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এই জায়গাটা আসার পর কেন বলছি, কারণ হচ্ছে এখানে দেখবেন সুইং হাই গুলো হয়ে আছে, ঠিক আছে। তো এই জায়গাটার কাছাকাছি আসার পর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা এরই দেখার। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে এবং প্রজেকশন লেভেল অনুযায়ী নেক্সট টার্গেট আপনারা সেট করতে পারবেন। আর যদি এই জায়গাটার কাছাকাছি থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট করবে। এবার ব্যাংক নিফটি তো গেল, এবং নিফটির ক্ষেত্রে কি দেখতে পাবেন কালকের দিনের জন্য এই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন। এই জায়গাটা যেটা হচ্ছে 22,040 থেকে 22,030 এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন। যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই লেভেলটাকে যদি ব্রেক করে শুরু করে তাহলে তার থেকে এই যে সুইং লো যেটা হচ্ছে 21,965 এই জায়গাটা টার্গেট হবে। এর সঙ্গে সঙ্গে আরো মোমেন্টামের সঙ্গে যতক্ষণ তলার দিকের জন্য আসবে ততক্ষণ কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। যদি দেখেন যে 21,920 এই জায়গাটার কাছাকাছি এসে বাজার একবার দাঁড়িয়েছে, তখন দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে কিনা। যদি তৈরি করে তাহলে প্রজেকশন লেভেল অনুযায়ী নেক্সট টার্গেট আপনারা পাবেন। আর যদি দেখা যায় যে এই সুইংটাই ব্রেক করেনি তাহলে কিন্তু এখান থেকে আবার উপরের দিকের জন্য উঠতে শুরু করবে বাজার। আর
যদি দেখেন এবার বাজার খুললোই হয়তো 22,100 এই লেভেলটার ওপর, এই জায়গাটার ওপর যদি দেখেন গ্যাপ আপে খুললো, খোলার পর একটা ডিপ নিতেই পারে। ডিপ নেওয়ার পর যদি দেখেন এই সুইংটাও ব্রেক করেনি, এর কাছাকাছি থেকে ওপরের দিকের জন্য আবার 22,104 এর ওপর কন্টিনিউ সাসটেন করতে শুরু করে দিয়েছে, তাহলে কিন্তু মনে রাখবেন এই যে 22,180 এটা হচ্ছে একটা টার্গেট। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা আপনারা পাবেন টার্গেট। এর ওপর যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। এবার যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে একটা ডিপ নেওয়ার পর এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করবে, এবং সাস্টেন করার পর যদি লেভেলটাকে ব্রেক করে তবেই কিন্তু 22,260 থেকে 280 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এবার এই জায়গাটা দেখতে হবে যে যে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এটা যদি ফার্স্ট হাফে এবং মর্নিং সেশনে হয়ে যায়, তাহলে কিন্তু সেকেন্ড হাফ বা আপনার 11টা 11:30-এর মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আরো বড় মুভ হওয়ার চান্সেস থেকে যাবে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই দেখলেন যে এত দূর পর্যন্ত গেছে, তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে, তবে কিন্তু এখান থেকে নেক্সট মুভ প্রজেকশন লেভেল দেখেই আপনাকে ডিসাইড করতে হবে। আর আদারওয়াইজ এইসব জায়গা থেকে যে উপরের দিকের জন্য গেছে, তাহলে দিকের জন্য আসার জন্য রিভার্সাল প্যাটার্ন দেখতে হবে। যদি দেখা যায় যে বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মুভ সাস্টেন করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন বা রিভার্সাল আপনারা কোনো রকম সাইন দেখতে পেলে এখান থেকে শর্টও কিন্তু করতে পারবেন। তো সেটার জন্য লাইভে আসবো যখন, তখন আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো ফার্স্ট ট্রেডটা কিভাবে করবেন, বাজার কোথায় কোথায় খুলতে পারে, তার অনুযায়ী কিরকম রিয়াকশন আসতে পারে, সেগুলো নিয়েই ডিসকাশন করা হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।